ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনও আওয়ামী লীগ শাসনামলে হলগুলোর অবস্থা মনে করে আটকে ওঠেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী বিজয় ৭১ হলে ছিলেন তাদের স্মরণে এখনও ভাসে সেই বিখ্যাত গণরুমের চিত্র, যেখানে গাদাগাদি করে থাকতে হতো শত শত শিক্ষার্থীকে। কারণ হলের রুমগুলো দখলে রাখত ছাত্রলীগের ক্যাডারগণ, যাদের শিক্ষাবর্ষ পার হয়ে গেলেও বছরের পর বছর রুমগুলোকে নিজেদের সম্পত্তি মনে করে আয়ত্তে রাখত। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের বসবাস করতে হতো গণরুম নামক বস্তিতে, যা দেখলে মনে হতো কোনো শরণার্থী শিবির। অথচ এখানেই দিনানিপাত করতে হতো দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের। তবে সেই সব দুর্বিষহ দিনগুলো এখন অতীত। যেদিন থেকে ডাকসুর দায়িত্ব শিবিরের কাঁধে পড়েছে, সেদিন থেকে আমূলে বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর চেহারা। বিজয় ৭১ হলে সেই কুখ্যাত গণরুমকে এখন নান্দনিক রিডিং রুমে পরিণত করেছে ডাকসু। বিবি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু যেসব শিক্ষার্থী বান্ধব কাজ হাতে নিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল গণরুম কালচার বাদ দেয়া। বিজয় ৭১ হলের বর্তমান অবস্থা দেখে এখন অনেকেই চমকে গিয়েছে। কেউ বিশ্বাসই করতে পারছে না এখানে আগে বস্তির মতো পরিবেশ ছিল, কারণ এখন এখানে এসেছে দৃষ্টিনন্দন টেবিল, চেয়ার ও পড়াশোনার সামগ্রী। ঢাবি হলগুলোর এমন বিস্ময়কর পরিবর্তনের ক্রেডিট শিক্ষার্থীরা দিতে চান ডাকসু ভিপি সাদিক কায়েমকে। তিনি উদ্যোগ না নিলে হয়তো এই ভয়াবহ গণরুম কালচার ধ্বংস করা যেত না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা তাদের শিক্ষাবর্ষ শেষ সবার সাথে সাথেই হলের সিটটি ছেড়ে দেন। বছরের পর বছর দখল করে রাখেন না। তার ওই সিটে যেন একজন নবীন শিক্ষার্থী উঠতে পারে সেই ব্যবস্থা করেন শিবিরের নেতাকর্মীরা, যার ফলে স্বাভাবিকভাবেই গণরুম কালচার গড়ে ওঠার সুযোগ পায় না। এখন দেখার বিষয়, এরকম শিক্ষার্থী বান্ধব কার্যক্রম আর কতদিন চালাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির।